কাজেই আমি নিজে এখন স্বাধীনভাবে আছি, বলতে গেলে বেকার বলতে পারেন, আমি একজন বেকার মানুষ। এবং আমার বাকি জীবন আপনারা দোয়া করবেন যেন আমি বেকারই থাকতে পারি। অনেক চাকরির প্রলোভন আসে, অনেক কিছুর প্রলোভনই আসে, আমি দুই হাতে সরাই রাখি ভাই। আমি যেই একটা জায়গায় ঢুকবো সেই কিন্তু আমার কথা বলা থেমে যাবে। আমার ওয়াইফকে মাঝে মাঝে আমি বলি আমার কথা না, আমার ওয়াইফও ভালো মতো শুনে না। স্বাভাবিক, কারো ওয়াইফই অত জামাইয়ের কথা অত মন দিয়ে শুনে না, এটা আমিও তার ব্যতিক্রম না। কারণ সমস্ত স্বামীরাই কিন্তু স্ত্রীদের কাছে অবহেলিত। এই যে কি কয়, সারাদিন তো খেলে পেঁচাল করে, তাই না? তো আমারও জীবনে এরকম অবস্থা, কিন্তু তারপরেও আমার ওয়াইফও মাঝে মাঝে বলে তোমার কথা লোকে শুনে এই জন্য যে তুমি যা কিছু বলো তোমার হৃদয় থেকে বলো, তোমার অন্তর থেকে বলো, তুমি তোমার বুদ্ধি দিয়ে কথা বলো না। আমার বুদ্ধি কম, বুদ্ধি কম হলে হয় কি, বুদ্ধি দিয়ে কথা বলে আপনাকে খেয়াল করতে হয়। একসময় তো ওনার পক্ষে বলছিলাম, 5 বছর পরে যখন ওনার বিপক্ষে বলছেন আপনি বলবেন নাই মিয়া তুমি না 5 বছর আগে ওনার পক্ষে বলছিলা। তারপরে মনে রাখতে হয় এই ধরা খাওয়ার চেয়ে বরঞ্চ আমি আমার হৃদয় থেকে কথা বলি, যা আমি বিশ্বাস করি সেটা আমি বলি। আমি মেধাহীন লোক, সহজ পথে বেছে নিছি যে এভাবে কিছু করা যায় কিনা।